আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা ফালাক আর সূরা নাস। এই দুইটি সূরা পড়ে খুরমা খেজুরের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফালাক আর সূরা নাস। এই দুইটি সূরা পড়ে খুরমা খেজুরের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়, সেই খেজুর খাইলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে ভালো মানের খুরমা খেজুর ক্রয় করে আনতে হবে। যদি সম্ভব হয় 1 কেজি খুরমা খেজুর কিনে আনার চেষ্টা করবেন। এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে কষ্ট করে মাত্র একবার আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি অনেকে জানি খেজুরের অনেক উপকারিতা আছে, অনেক ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের অনেক প্রশংসা করে গেছেন। এজন্য আমরা চেষ্টা করব, যাদের সামর্থ্য আছে আমরা খেজুর কিনে খাওয়ার চেষ্টা করব। আমরা এই আমলটা করার জন্য বাজার থেকে ভালো মানের কিছু খুরমা খেজুর ক্রয় করে আনবো। এরপরে আমাদের কাজ হচ্ছে এই খুরমা খেজুরটাকে পানি দিয়ে সুন্দর করে ধৌত করতে হবে। পানি দিয়ে ধৌত করার পরে আমরা এই খুরমা খেজুরগুলো রোদে দিয়ে শুকাবো। শুকানোর পরে ফজরের নামাজের পরে আমরা কষ্ট করে এই আমলটা করে নিব। ধরে নিন আমি আপনাদেরকে কিছু খুরমা খেজুরের মাধ্যমে এই আমলটা করে দেখাচ্ছি। ফজরের নামাজও আমি সঠিকভাবে আদায় করে নিয়েছি। এখন এই আমলটা শুরু করব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে অবশ্যই একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করে খুরমা খেজুরের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে বিসমিল্লাহ সহ সূরা নাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরা ফালাক আর সূরা নাস একবার করে পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে খুরমা খেজুর নিয়েছি এই খুরমা খেজুরের উপরে একটি ফু অথবা দম করব। যেমন
এই নিয়মে বিসমিল্লাহ সহ একই সঙ্গে সূরা ফালাক আর সূরা নাস 41 বার পাঠ করতে হবে। আর খুরমা খেজুরের উপরে 41টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সুন্দর করে খুরমা খেজুরের উপরে এই আমলটা করে নিয়েছেন। এখন এই খুরমা খেজুরগুলো কি করবেন, অথবা এই আমলটার মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি, এই আমলটা আপনারা তখন করবেন যদি কখনো কোনো ব্যক্তি আপনাদেরকে জাদু টোনা করে নষ্ট করে থাকে। অনেক সময় আছে আপনাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়ে থাকে, যা আপনার পেটের মধ্যে থেকে যায়, যার কারণে আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যান। এমনও হতে পারে এই জাদু করার কারণে আপনি একদিন মারাও যেতে পারেন। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো বুঝতে পারেন যে আপনাকে কোনো ব্যক্তি জাদু বানটুনা করেছে, অথবা জাদুটুনা করে আপনাকে কোনো খাবার খাওয়ানো হয়েছে, যার কারণে আপনার পেটের মধ্যে ব্যথা বেদনা করে থাকে, যদি এমনটা আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই সূরা ফালাক আর সূরা নাসের মাধ্যমে এই আমলটা করে 41 দিন পর্যন্ত এই খুরমা খেজুরগুলো খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে 41 দিন পর্যন্ত খুরমা খেজুর খাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাদু টোনা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যদি কখনো আপনাকে খাওয়ানোর মাধ্যমে আপনাকে নষ্ট করা হয়ে থাকে, 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জাদু টোনা থেকে অবশ্যই মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন কথা হচ্ছে কয়টা খুরমা খেজুর প্রতিদিন সকালবেলায় বাসি পেটে খাইবেন। অনেকের সামর্থ্য আছে, তারা চাইলে অনেক বেশি খুরমা খেজুর কিনতে পারবেন, আবার অনেকের সামর্থ্য নেই যারা এত দামি খেজুর কিনে খাইতে পারবেন। এজন্য 2 ধরনের পরামর্শ থাকবে। যাদের সামর্থ্য আছে, যাদের খুরমা খেজুর বেশি করে কিনে খাওয়ার ক্ষমতা বা তৌফিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার জন্য পরামর্শ থাকবে আপনি প্রতিদিন সকালবেলায় বাসি পেটে 7টা করে খুরমা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। আর যাদের সামর্থ্য কম আছে, তারা কমসে কম 41টি খুরমা খেজুর কেনার চেষ্টা করবেন, কারণ বর্তমান সময়ে এই খুরমা খেজুরের দাম অনেক বেশি। একটা সময় ছিল 180 টাকা হলে পরা আপনি 1 কেজি খুরমা খেজুর কিনতে পারতেন। এখন যেটা নর্মাল খেজুর সেইটার দাম হয়েছে 400 টাকা, আর ভালোটা 700, 800, 1000, 1200 এমনও আছে। এজন্য যাদের সামর্থ্য যেমন আছে তারা সেইভাবে ক্রয় করবেন। যার ভালো সামর্থ্য আছে সেই ব্যক্তি চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালবেলায় 7টা করে খুরমা খেজুর খাওয়ার জন্য। 41 দিন পর্যন্ত আপনি এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যাদের সামর্থ্য কম, তারা অবশ্যই কষ্ট করে 41টি খুরমা খেজুর কিনে প্রতিদিন সকালবেলায় 1টা করে খেজুর বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। এখন হয়তোবা অনেক দিনই ভাই বোন প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই আমলটা কি প্রত্যেক দিন করতে হবে? জি না, প্রত্যেক দিন এই আমল করা লাগবে না। একদিন কষ্ট করে আমলটা করে নেবেন, আর 41 দিন পর্যন্ত আপনি এই খুরমা খেজুরটা খাইতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল প্রকার জাদু টোনা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।